সুধীমণ্ডলী, এখন দেখবেন পবিত্র গিয়ারবি শরীফ উপলক্ষে ইসলামী আলোচনা ও সঙ্গীতের অনুষ্ঠান ইসলামী জলসা। উপস্থাপনা শেখ নজরুল ইসলাম মাহমুদ। প্রযোজনা করেছেন শেখ শওকত ইকবাল চৌধুরী। হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায়। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে গিয়ারবি শরীফের ইসলামী গানের বিশেষ অনুষ্ঠান ইসলামী জলসা, এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন নবুয়তের যুগ শেষ হয়েছে। নবুয়তের আখেরি নবী ছিলেন আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে শুরু হলো বেলায়েতের যুগ। বেলায়েতের সম্রাট হচ্ছেন শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড়পীর সাহেব বলি। উনি বেলায়েতের সম্রাট। ওনাকে আল্লাহ প্রথমে বেলায়েত দান করেছেন। উনি বংশগত দিক থেকে হযরত ইমাম হোসেনের বংশধর এবং এক কথায় উনি নবীজির বংশধর। আজকে আমরা এই স্টুডিওতে সমবেত হয়েছি পবিত্র ফাতেহা ইয়াজদাহম এবং গিয়ারবি শরীফ সম্পর্কে আলোচনা করার জন্য। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট দুইজন মেহমানকে। প্রথমজন আমার ডানে, ফটিকছড়ির কিপাইতনগর মুনিরুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মোর্শেদ রেজা কাদেরী। তারপরে আছেন আশেকানে আউলিয়া ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ রিদওয়ানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে রিদওয়ানুল হক সাহেবের কাছে জানতে চাইব, পবিত্র ফাতেহা ইয়াজদাহম কি, কখন এবং কেন আমরা করি? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাকে একটি প্রশ্ন করেছেন, উনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। ওয়ালিকুল সম্রাট কুতুবুল আখতাব পীর আনি পীর দস্তগীর মাহফুজ সুবহানি আশিকদানি পীর আল হাসানি পীর মির মুহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ওফাত শরীফ এবং মুসলিম বিশ্বের কাছে ফাতেহা ইয়াজদাহম নামে পরিচিত। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর খাস বান্দা তাদের জন্য কোনো ভয় নাই, ভীতি নাই, চিন্তাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গৌসে পাকের পথ এবং মত অনুসরণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক কথায় পবিত্র ফাতেহা ইয়াজদাহম হচ্ছে বড়পীর শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর ওফাত দিবস। এটা অনুসরণ করে আমরা প্রত্যেক মাসে আবার ওই প্রত্যেক চাঁদের 11 তারিখ পবিত্র গিয়ারবি শরীফ পালন করে থাকি। এখন গিয়ারবি শরীফ সম্পর্কে বলার জন্য আমি বিশিষ্ট মেহমান জনাব মোর্শেদ রেজা কাদেরী সাহেবকে বলছি যে আপনি ফাতেহা ইয়াজদাহমের পরে যে গিয়ারবি শরীফ পালন করি এটা সম্পর্কে একটু আলোকপাত করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। গিয়ারবি শরীফ মূলত এটা খতম বিশেষ দোয়া। গিয়ারবি এটা উর্দু শব্দ, যেটাতে আমরা 11 বলি। এটা গিয়ারবি, এটা গিয়াবা শব্দ থেকে উৎপত্তি। প্রতি গৌসে পাকের ওফাত দিবসকে উপলক্ষ করে প্রতি চন্দ্র মাসের চন্দ্র তারিখের 11 তারিখে বিশেষ গৌসে পাকের পবিত্র রূহ মুবারকে ইসালে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে সমস্ত উলামায়ে কেরাম পীর মশায়েখগণ এই বিশেষ নিয়মে খতমের মাধ্যমে এই গিয়ারবি শরীফ পালন করে থাকেন। কথায় শুধু আমরা না, যেহেতু বড়পীর শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আউলিয়াদের সর্দার, সমস্ত আউলিয়ারা গিয়ারবি শরীফ পালন করতেন এবং সেই সূত্র ধরে আমরা এই গিয়ারবি শরীফ পালন করে থাকি। এখন আপনি বলেন গিয়ারবি শরীফ খতম করলে
আমাদের কি কি লাভ হয় বা কি কি উপকার হয়? গিয়ারবি শরীফ ফতোয়া রেজবিয়া আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজালে বেরলভী উনি লিখেছেন, গিয়ারবি শরীফ এটা পালন করা উত্তম এবং ভালো কাজ এবং এটা শরীয়ত সম্মত। গিয়ারবি শরীফ এমন একটি ইবাদত আমল, যে আমলের মাধ্যমে অনেক উম্মত আল্লাহর বান্দাগণ এখান থেকে বরকত ফয়জাত লাভ করেছেন। যেমনিভাবে মিলাদে শেখ বরহক এই কিতাবের মধ্যে এবং ফজাইলে গাউসিয়া এই কিতাব সহ 1179 পৃষ্ঠায় একটা আলোচনা এনেছেন, লিখেছেন, যেটা এক ব্যবসায়ী তার ব্যবসায়ীর জন্য ব্যবসায়ীর কাছে মালামাল পাঠাচ্ছিলেন সাগরের মধ্য দিয়ে। হঠাৎ ওই ব্যবসায়ীর জাহাজ মালসহ সাগরের মধ্যে ডুবে গেল। মোট এক কথায় মানুষ যে নিয়ত করে যদি গিয়ারবি শরীফ করে আপদ বিপদ বালা মুসিবত রোগ থেকে মুক্ত হয়, এটা প্রমাণিত। এটা প্রমাণ হয়েছে যে কেউ একটা মৃত্যু শয্যায় শায়িত মানুষ যদি গিয়ারবি খতমের মাধ্যমে আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ কবুল করে, আল্লাহ তাকে হায়াত দান করে। এই পর্যায়ে আমি এখন প্রশ্ন করব জনাব রিদওয়ানুল হক সাহেবের কাছে, ফাতিহা ইয়াজদাহম সম্পর্কে বা ফাতিহা ইয়াজদাহম আমাদের যে ইসলাম ধর্মীয় যে পর্বগুলো আছে এগুলোকে সরকার কিভাবে নিয়েছেন সেগুলো একটু আপনি বলুন। সরকার আমাদের বর্তমানে সরকারিভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ছুটি ঘোষণা করেছেন এবং এটা ঐচ্ছিক ছুটি হিসেবে গণনা করা হয়। তারপর আমরা বিশেষ করে গৌসে পাকের 561 সনের 11 রবিউল সানি তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন থেকে আমরা ফাতিহা ইয়াজদাহম হিসেবে পালন করে থাকি। মোট কথা হচ্ছে যে বর্তমানে আমাদের সরকার হচ্ছে, সত্যি কথা বলতে কি, আমাদের সরকার হচ্ছে সুন্নিয়ত বান্ধব সরকার। এখানে আমরা আখেরি 4 সোমবার জন্য সরকার ছুটি দিয়েছেন, তারপরে আপনার শবে বরাতের জন্য সরকার ছুটি দিয়েছেন, শবে কদরের জন্য সরকার ছুটি দিয়েছেন, ঈদ মিলাদুন নবীর জন্য সরকার ছুটি দিয়েছেন। প্রত্যেক সরকারি অফিস আদালতে ঈদ মিলাদুন নবী, এমনকি মন্ত্রণালয় পর্যন্ত মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী পালন করে। তো সেই হিসাবে আমরা প্রত্যেক চাঁদের 11 তারিখ পবিত্র গিয়ারবি শরীফ পালন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ইসলামী গানে যাচ্ছি। সবাই ইসলামী গান শুনুন। এখানে গৌসে পাকের শানে কালাম হবে, নবীর শানে নাতে রসুল হবে। ইনশাল্লাহ আমাদের আগামী গিয়ারবি শরীফের আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে, এই আশা রেখে বিদায় নিচ্ছি। নূর বাগিচায় ফুটিল ফুল, নূরেরি ফুল নূরে অতুল, নূর বাগিচায় ফুটিল ফুল, নূরেরি ফুল নূরে অতুল। তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সোনার মদিনা, তুমি সোনার মদিনা, তুমি সোনার মদিনা, তুমি সোনার মদিনা। লক্ষ কোটি বছর আগে ছিলেন নবী আল্লাহর কাছে, লক্ষ কোটি বছর আগে ছিলেন নবী আল্লাহর কাছে। মানব কুলে জন্ম নিয়ে এসেছিলেন দুনিয়ায়, এসেছিলেন দুনিয়ায়। তুমি সোনার মদিনা, তুমি সোনার মদিনা। আল্লাহর নবী আদম ছবি, তুমি সৃষ্টির সেরা নবী। আল্লাহর নবী আদম ছবি, তুমি সৃষ্টির সেরা নবী। মানব সুরত নিয়ে এলেন আল্লাহর হাবিব এক জনা, আল্লাহর হাবিব এক জনা। তুমি সোনার মদিনা, তুমি সোনার মদিনা। আউয়াল আখির জাহের বাতেন অন্ধকারে পথ দেখাইলেন, আউয়াল আখির জাহের বাতিন অন্ধকারে পথ দেখাইলেন। দিন
ইসলাম শিক্ষা দিয়ে শুয়ে আছেন মদিনায়, শুয়ে আছেন মদিনা, তুমি সোনার মদিনা, তুমি সোনার মদিনা। নূর বাগিচায় ফুটিল ফুল, নূরেরি ফুল, নূরে অতুল, নূর বাগিচায় ফুটিল ফুল, নূরেরি ফুল, নূরে অতুল, তুমি সৃষ্টির সেরা নবী, তুমি সোনার মদিনা, 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 তুমি সোনার মদিনা। বাদশাহে আউলিয়া গৌসুল আজম দস্তগীর, বাদশাহ আউলিয়া গৌসুল আজম দস্তগীর, रहबरों के रहनुमाए गौसुल आजम दस्तगीर, रहबरों के रहनुमाए गौसुल आजम दस्तगीर। তুমি নূরে মুস্তাফায়া গৌসুল আজম দস্তগীর, তুমি জানে মুর্তজায়া, তুমি জানে মুর্তজায়া গৌসুল আজম দস্তগীর, বাদশাহে আউলিয়া গৌসুল আজম দস্তগীর। আল্লাহর হাবিব হাবিব তুমি গৌসুল আজম দস্তগীর, মুর্দা জিন্দা করলে তুমি, মুর্দা জিন্দা করলে তুমি গৌসুল আজম দস্তগীর, বাদশাহে আউলিয়া গৌসুল আজম দস্তগীর। চুরকে আবদাল বানিয়ে দিলে গৌসুল আজম দস্তগীর, কবর আজাব মাফ করালে, কবর আজাব মাফ করালে গৌসুল আজম দস্তগীর, বাদশাহে আউলিয়া গৌসুল আজম দস্তগীর। তুমি শরীয়ত হकीकत তুমি তরিকত মারিফত, তুমি পীরের বড় পীর, তুমি পীরের বড় পীর আব্দুল কাদের জিলানী, বাদশাহে আউলিয়া গৌসুল आजम दस्तगीर रहबरों के रहनुमाए गौसुल आजम दस्तगीर। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জগতে যেদিকে তাকাই দরদি
আর তো কেহ নাই তুমি তো दोनो जहानेर सरदार या रसूल अल्लाह তুমি তো दोनो जहानेर सरदार या रसूल अल्लाह জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ পেয়েছেন যিনি তোমাকে পেয়েছেন খুদ খোদাকে পেয়েছেন যিনি তোমাকে পেয়েছেন খুদ খোদাকে জানি যে রহমতের ভন্ডার তুমি ইয়া রাসূলুল্লাহ জানি যে রহমতের ভন্ডার তুমি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ तुम्हारी जियारते जाए हजारों हाजी मोदीनाय तुम्हारी जियारते जाए हजारों हाजी मोदीनाय तुमी तो बेसहारा रो सहारा या रसूल अल्लाह তুমি তো বেসহারা রো সাহারা ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ হে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি হে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি হে বড় পীর আব্দুল কাদের জন্ম তোমার জিলানেতে তরিকায়ে কাদেরিয়া আবু সালে মুসা জঙ্গি হলো যে তোমার পিতা জন্ম তোমার জিলানেতে তরিকায়ে কাদেরিয়া আবু সালে মুসা জঙ্গি হলো যে তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা তোমার জননী উম্মুল খায়ের মা ফাতেমা তোমার জননী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি হে বড় পীর আব্দুল কাদের গর্বে বসে মায়ের মুখে শুনে কোরআনের বাণী হেফজ করেন অর্ধ কুরআন ওহে গৌসে জিলানি গর্বে বসে মায়ের মুখে শুনে কোরআনের বাণী হেফজ করেন অর্ধ কুরআন ওহে গৌসে জিলানি মা জানে না ছেলের খবর জানেন আল্লাহু গনি মা জানে না ছেলের খবর জানেন আল্লাহ গনি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি হে বড় পীর আব্দুল কাদের
আমার কি আর সাধ্য আছে গাইতে তোমারি শান, মুর্দারের কলবে তুমি এনে দিয়েলেন প্রাণ। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার শান, মুর্দারের কলবে তুমি এনে দিয়ে প্রাণ। রোজা হাসরে মুরিদগণকে কোলে তুলে নাও তুমি, রোজ হাসরে মুরিদগণকে কুলে তুলে নাও তুমি। তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, হে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী। তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, হে বড় পীর আব্দুল কাদের। যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতিমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতিমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা। যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। দেখিল জগতে বাসি তার বেলায়তি শান, ধরায় এসে প্রথম দিন করেন দুধ পান। দেখিল জগতে বাসি তার বেলায়তি শান, ধরায় এসে প্রথম দিন করেন দুধ পান। জানা গেল সেদিন ছিল রমজান পহেলা, জানা গেল সেদিন ছিল রমজান পহেলা। যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা।
वाला तारे कांदे जारे चरण जुगल मदीना वाला तारे कांदे जारे चरण जुगल मदीना वाला जे जन गौसुल आजम से जन बगदादे वाला जे जन गौसुल आजम से जन बगदादे वाला अबू साले मूसा जंगी ছিলেন যার পিতা উম্মুল খায়ের মা ফাতিমা ছিলেন যার মাতা আবু সালে